হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আবারও খেতে বসে গেছি। আর দেখো আমার এখানটার কি অবস্থা হয়েছে, মলম লাগিয়েছি, গোটা মুখে কীরকম দাগ হয়েছে, যেন মনে হচ্ছে আমি ঝরঝর করে কাঁদি। তো আমরা খেতে বসে গেছি। আজকে আমি কোনো কিছুই তরকারি করিনি জানো তো, মানে মানে খুবই অল্প, মানে ওই যেটুকু না করলে নয় সেটুকুই করেছি। তো দেখো আজকে আমাদের মেনু হচ্ছে এই দেখো আমড়ার চাটনি। আজকে আমড়ার খোলাগুলো সহ দিয়ে চাটনি করেছি। আর হচ্ছে শাক, মানে এতে হচ্ছে সব রকম শাক আছে, মানে পুনকো শাক, পালং শাক, মূলো শাক, লাল লোটে শাক, এই যে লাল লোটে শাক, তো সব কিছু শাক মিশিয়ে করেছি। আর এই দেখা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। তো আজকে বৃহস্পতিবার, তো আজকে বৃহস্পতিবার মাছ ডিম কিছু খেতে নেই। তো বাবা, তো আমরা চাটনি করে দিয়েছি, তো খেতে নেই, তো আমরা খাই না। তো আজকে হচ্ছে যে এইরকমই করেছি। আর প্রতিদিন পোস্ত খেয়ে খেয়ে আর সত্যি ভালো লাগছে না পোস্ত খেতে, তো পোস্ত করিনি। ভেবেছিলাম যে পোস্ত, দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি আমার ছেলেকে দিয়ে দিলাম। তো ভেবেছিলাম যে ওটা দিয়ে দিয়েছি। শাক খেতে হয় তো পাপা? তুমি শাক খাও না? তুমি তো আগে শাক খেতে। কখন গো? তুমি আগে শাক খেতে না তো? তো তোমার হচ্ছে যে কি বলবো, পোস্ত ভেবেছিলাম বাটবো, পোস্ত বাটা হয়নি। তো ডালও করবো ভেবেছিলাম, সেটাও হয়নি। আমি ভাবলাম যে ওই অল্প একটু ভাত খাবো, তো ওই ফুলকপি আলু যে তরকারিটা একটু করেছি, ওটাই মেখে খাওয়া হয়ে যাবে। তো প্রথমে তো শাক দিয়েই সব ভাতটা খাওয়া হয়ে যাবে, কারণ অনেকটা শাক আছে। এতটা শাক আমি খেতে পারবো না কি আমি জানি না, আমার ছেলে তো খাচ্ছেই না শাক। বাপু তুমি শাক খাবে না তো? খাবে না তো? তাহলে এবার বাথরুম গেলে আমাকে দাঁড়াতে বলে কিন্তু আমি দাঁড়াবো না, পরিষ্কার কথা। আর তো পারি না। নে দেখি ভাতটা কি বাবা, খেতে হবে তো, শুধু ভাত খায় আবার, আজকে শুধু ভাত খাবে বলছে। ঠিক আছে তাহলে তুমি খেতে হবে না, আমি চলে যাচ্ছি তাহলে। এই দেখো চাটনি দিচ্ছি তোমাকে, টক 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 টক। এই দেখো, তো দেখো আজকে আমার ছেলে কিভাবে খেতে বসেছে। দেখো দেখো দেখো, এই বলেছি বলে আবার ভালো করে বসে নিয়েছে গো আমার সোনাটা, সোনা ছেলেটা পাউরুটি খাচ্ছে। ও শুধু প্রতিদিন বলবে বিরিয়ানি করে দাও, বিরিয়ানি করে দাও। আবার পাপু খেয়ে নাও, খেয়ে নাও। তুমি কিরকম হাতে করে খাও একটু দেখিয়ে দাও তো বন্ধুদিকে। বাপরি গরম তরকারিটা গো, ইস হাতে করে চটকে দিয়েছে। বাবা ওরকম করতে আসো সোনা, ওরকম করতে নেই সোনা, তুমি তো সোনার ছেলে গো। ওরকম করতে নেই বাবা, মুখেতে নিয়ে ওরকম আমরাটা করতে নেই তো। না খেয়ে নাও, সোনার ছেলে তুমি। তো চলো আমি হচ্ছে শাক দিয়ে আরম্ভ করে নিই খেতে, তোমরাও খাবে তো চলে এসো। আজকে সেরকম কিছু তরকারি করিনি, আসলে প্রতি বৃহস্পতিবারই ওই কলাই বড়ার ঝাল, আলু পোস্ত, ডাল এগুলো হতেই থাকে। তো আজকে আমি ভাবলাম কিছু করব না, সেই হিসাবে কিছু করিনি। তো চলো শাক দিয়ে আরম্ভ করি। থাক থাক, তোমাকে আর অত দেখাতে হবে না। ও বাবা চাষ করেছে আলু, তো ও বলবে আমি চন্দ্রমুখী আলু খাবো না, জ্যোতি আলু খাবো। করতে পারছি না ভালো করে, তো লঙ্কাটা একটুও ঝাল নেই। হ্যাঁ, আর লঙ্কা নিয়ে আসতে হবে। ঝাল খাবে? হ্যাঁ, তো দুজনের অল্প একটু ভাত রান্না করেছি, মনে হচ্ছে সেই ভাতও থেকে যাবে। ওই লঙ্কা গো তোমার? আমি খেয়ে নিলাম তো, তো কারণ হচ্ছে শাকটা একটু আমার ছেলে খেতে চাইছে না, তো আমি হচ্ছে যে একটু তো খাওয়াবোই ওকে। শাকটা খেলে আর ভাতটা খেতে ইচ্ছা করবে না, মানে এতটা শাক আছে বাবা, এতটা শাক আছে আর মানে মানে ভাত নিয়ে চলবে না।
এই দেখো ফুচকা। তো আমার খেতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। গোলটা আমার কম করেছে ওরে দেখতে পাইনি। তো এই দেখো আমরা খোলা সহ আজকে আমরা আর হচ্ছে চাটনি করেছি সরষের আর ইয়ে ফোড়ন দিয়ে। 5 ফোড়ন কী বলে, হ্যাঁ 5 ফোড়ন দিয়ে। আমার ছেলে সব বলে দিচ্ছে। আর ফুলকপির তরকারিটা করেছি। আসলে ফুলকপির তরকারিটা নিরামিষ, কিন্তু এত কালারফুল হয়েছে কারণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আজকে। আর হচ্ছে ওই মানে একটু আলাদা টাইপের রান্নাটা করেছি আর কি, একটু বাটাবুটিগুলো একটু আলাদা টাইপের করেছি। তো অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। তো দারুণ খেতে হয়েছে, মানে না খেয়েই বলে দিচ্ছি দারুণ হয়েছে। মানে অন্য দিনেও করে দেখেছি, তো আজকেও খেয়ে দেখি ফুলকপির তরকারিটা। গেল দারুণ লাগছে, যেমন সেন্ট তেমন খাওয়া, তেমন খেতে, তেমন টেস্টি। আমার একদম জ্বলন্ত পুরন্ত, তো দারুণ লাগছে। আসলে আমি একটু সত্যি কথা বলতে কি, যেই তরকারি করি না কেন, তো খেয়ে নাও তাড়াতাড়ি, যেই তরকারি করি না কেন তো একটু আলাদা রকম করার চেষ্টা করি। আমরা কখনো কামড়ানো যায়? আলু তো খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। তো আজকে টাটা বাই বাই, আজকে আবার পরে দেখা হবে।